আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আরও একটি শবে মেরাজের রাত তৌফিক দান করেছেন। আজকেই হলো রাতে, অর্থাৎ মাগরিবের পর থেকেই আমাদের শবে মেরাজের রাত হিসাবে গণ্য হবে। আপনারা আজ এই শবে মেরাজের রাতে 12 রাকাত নফল নামাজ কিভাবে পড়বেন এবং নামাজের পরে একটি ছোট্ট দোয়া পড়লে আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন। আমি অনুরোধ করছি বাড়ির সকলেই, আপনি, আপনার স্ত্রী, সন্তান, বাবা মা যারা আছেন সকলকে এই আমলটি নিজে জেনে অন্যান্য যারা আছে তাদেরকেও আমলটি সম্পর্কে জানিয়ে দেবেন, অথবা ভিডিওটি তাদেরকেও শেয়ার করে দেবেন। এখন প্রত্যেকের হাতে মোবাইল, আশা করছি আপনারা নিজে জেনে অন্যদেরকেও জানিয়ে দেবেন। মনোযোগ দিয়ে অস্থির না হয় ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজ হিজরি রজব মাসের 26 তারিখ। আজকে দিবাগত রাত, অর্থাৎ মাগরিবের পর থেকেই, সোমবার মাগরিবের পর থেকেই এই পবিত্র শবে মেরাজ শুরু হয়ে যাবে। এই রাতে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার হুকুমে আল্লাহর নবী, প্রিয় নবী ও রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিম পর্যন্ত ঊর্ধ্বলোক গমনের সৌভাগ্য লাভ করেছিলেন। সুবহানাল্লাহ। এ সময় তিনি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দিদার লাভ করেন এবং আল্লাহ তাআলার কাছ থেকে এই 5 ওয়াক্ত নামাজের বিধান নিয়ে একই রাতে আবার দুনিয়াতে ফিরে আসেন। এ কারণেই রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পবিত্র। মুসলমানেরা এই মহিমান্বিত রাতটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কোরআন তেলাওয়াত করে থাকেন, নফল নামাজ আদায় করে থাকেন, জিকির আজকার করে থাকেন, দোয়া দরুদ ও ইবাদত বন্দেগীর মাধ্যমে পালন করে থাকেন। শবে মেরাজের নফল নামাজ ও ইবাদত সম্পর্কে বলা হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ রাতে নফল ইবাদত করবে ও দিনে রোজা পালন করবে। ইবনে মাজাতে বলা হয়েছে, আর ইবাদতের মধ্যে শ্রেষ্ঠই হলো নামাজ, সুতরাং আবার নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নফল নামাজ। তাই আমরা অন্তত এই রাতে কষ্ট করে হলেও 12 রাকাত নফল নামাজ অন্তত আদায় করে নিব দিনী ভাই বোনেরা। এবং যারা রাত জাগতে পারবেন না তাদের জন্য আমি একটি ভিডিও দিয়েছি, আমি ভিডিওটির থাম্বনেল দেখাচ্ছি। আপনারা কষ্ট করে এই ভিডিওটির শেষের দিকে আপনারা গেলে এই ভিডিওটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ, অথবা আমাদের চ্যানেল থেকে ভিডিওটি দেখে নেবেন। যারা সারা রাত জাগতে পারবেন না, ছোট্ট একটি আমল করে ঘুমায় গেলে সারা রাত ইবাদতের সওয়াব পাবেন ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাত যখন আসে তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো, কেননা এদিন সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোন ক্ষমা প্রার্থী আছো কি, আমি ক্ষমা করব, কোনো রিজিক প্রার্থী আছো কি, আমি তোমাদের রিজিক দেব, আছে কি কোনো বিপদগ্রস্ত, আমি উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। ইবনে মাজাতে বলা হয়েছে, আর এই সময়ে যদি আমরা মাবুদ মাওলাকে ডাকতে পারি, ডাকার মতো ডাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকেও ইনশাআল্লাহ মাফ করেই দেবেন। তাই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আপনারা আমলটি করবেন দিনী ভাই বোনেরা। আজ দিবাগত রাত, অর্থাৎ সোমবার দিবাগত রাত মাগরিবের পর থেকেই আপনারা আমলটি করা শুরু করতে পারবেন। সারা রাত জেগে আমল করতে পারেন, অথবা আপনারা চাইলে এশার নামাজের পরে আমলটি করে ঘুমায় যেতে পারবেন। আমি আশা করছি আমার যতজন তিনি ভাই বোন ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই অবশ্যই আমলটি করবেন। অন্তত কম করে হলেও এই 12 রাকাত নফল নামাজটি আগে আদায় করে নেবেন। মুসলমানেরা এই মহিমান্বিত রাতটিতে বেশি বেশি ইবাদত করে থাকে, জিকির আজগার করে থাকে, তাই আমরাও অন্তত কম করে হলেও 12 রাকাত এই নিয়মে নামাজ আদায় করা। 2 রাকাতের নিয়তে কমপক্ষে 12 রাকাত নফল নামাজ আদায় করতে হয়। তাছাড়াও আপনি বিভিন্ন নফল ইবাদত সহ আরও বেশি বেশি নফল নামাজ আদায় করতে পারেন। তবে মনে রাখবেন, এশার নামাজ আদায় করার পরপরই 3 রাকাত বিতরের নামাজ আদায় করবেন না। এই 3 রাকাত নামাজ আদায় করবেন সকল নফল নামাজ শেষ হওয়ার পর। এটি আপনারা করতে পারেন, অথবা আপনারা চাইলে নফল নামাজ পড়েও নিতে পারেন, অথবা আপনারা চাইলে যেটি বললাম নফল নামাজগুলো পড়ার পরে আপনারা সরাসরি এই 3 রাকাত বা 1 রাকাত বেতরের নামাজও পড়ে নিতে পারেন, অথবা আপনারা চাইলে আগেও বেতরের নামাজ পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে চেষ্টা করবেন যে বেতরের নামাজটা যেন পরেই পড়া যায়। তাই অনুরোধ করছি আমার দিনী ভাই বোনদেরকে এই নামাজের ও নিয়ম
বা নিয়ত অন্যান্য নামাজের নিয়ম বা নিয়তের মতোই 2 রাকাত করে যে কোনো সূরা দিয়ে আপনারা আমলটি করতে পারবেন, নামাজ আদায় করতে পারবেন। তবে ধীর স্থিরভাবে, বিশেষ করে বাড়িতে দিনী ভাইয়েরাও এবং বোনেরাও মায়েরাও সবাই নফল নামাজ বাড়িতে পড়াই উত্তম। বাড়িতে নির্জনে একাকী ধীর স্থিরভাবে অন্তত আদায় করার চেষ্টা করবেন এবং আপনারা বেশি বেশি করে দরুদ ও ইস্তেগফারের আমলটি করবেন। কম করে হলেও 100 বার দরুদ শরীফ পড়বেন এবং 100 বার ইস্তেগফার পাঠ করবেন। যে কোনো দরুদ, যে কোনো ইস্তেগফার পড়তে পারেন। চাইলে আমি যে ইস্তেগফারটি দেখাচ্ছি অর্থাৎ আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে অন্তত 100 বার পাঠ করবেন এবং শুধুমাত্র আপনারা চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দরুদ পড়তে পারেন। কারণ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন এবং তার 10টি গুনাহ মিটিয়ে দেওয়া হবে এবং তার জন্য 10টি মর্যাদা উন্নত করা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয় দিনী ভাই বোনেরা, দরুদ পাঠকারীর জন্য ফেরেশতারা দোয়া করেন। সুবহানাল্লাহ। আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলিম আমার প্রতি দরুদ পাঠ করে এবং যতক্ষণ সে আমার প্রতি দরুদ পাঠরত থাকে ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। অতএব বান্দা চাইলে তার পরিমাণ অর্থাৎ দরুদ পাঠের পরিমাণ কমাতেও পারে, আবার বাড়াতেও পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এছাড়া অসংখ্য ফজিলত আছে দরুদের, আপনারা কম বেশি সকলেই জানেন যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন। তাই অনুরোধ করছি কম করে হলেও অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ সেটা হলো দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের বৈঠকে পড়ি, সেটাও অন্তত 100 বার করে পড়ে নিতে পারেন। এবং দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, এটাও আপনারা জানেন। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত পেরেশানি দুশ্চিন্তা মিটিয়ে দিয়ে থাকেন। তাই ইস্তেগফার এবং দরুদ শরীফ অন্তত 100 বার করে পাঠ করার পরে কোরআনে বর্ণিত গুনাহ মাফের এই ছোট্ট দোয়াটি কম করে হলেও আমরা 3 বার পাঠ করব, যে এই দোয়ার মাধ্যমে বান্দার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে থাকেন। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তাওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তাওবা কবুল করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই তাওবার দোয়াটি আমি শিখিয়ে দেব। তবে নিয়ম হচ্ছে আপনারা অন্তত নফল নামাজ আদায় করার পরে 100 বার দরুদ, 100 বার ইস্তেগফার, যে কোনো দরুদ যে কোনো ইস্তেগফার আগে পাঠ করে নেবেন, তারপরে আপনারা অন্তত এই দোয়াটি 3 বার পাঠ করবেন। হাদিসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ গুনাহ করে ফেলে তারপর পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাত আদায় করে আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেহেতু আমরা অন্তত 12 রাকাত নফল নামাজ আদায় করে নিব, দরুদ ইস্তেগফার পড়ব, তারপরে 3 বার অন্তত পাঠ করব, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এভাবে অন্তত 3 বার পাঠ করবে, হে আমার রব, নিশ্চয়ই অবশ্যই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি তো ক্ষমাশীল দয়াশীল, আপনি ছাড়া ক্ষমা করার কেউ নেই। এই দোয়ার মাধ্যমে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই তাওবার দোয়ার মাধ্যমে, কোরআনে বর্ণিত গুনাহ মাফের তাওবার দোয়ার মাধ্যমে আপনি যদি আল্লাহ তাআলার কাছে মন থেকে গুনাহের জন্য মাফ চাইতে পারেন, রব্বুল আলামিন এই রাতের ওসিলায় ইনশাআল্লাহ আপনার নফল নামাজের ওসিলায়, দরুদ ও ইস্তেগফারের ওসিলায় আপনাকে মাফ করেই দেবেন। মনের মধ্যে একটি বিশ্বাস নিয়ে আমলটি নিজে করুন, পরিবারের সকলকে জানিয়ে দিন। আশা করছি আপনারা সকলে আমলটি করবেন এবং মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই এর ফল দুনিয়া আখিরাতে দান করবেন। অনুরোধ করছি অন্তত ভিডিওটি আমল নিজে করুন, আপনার নিকট আত্মীয় স্বজন, যেটা বলছি ভিডিও শুরুতেই, সবার হাতে এখন স্মার্টফোন মোবাইল, আপনারা সকলকে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে। তাই অনুরোধ করছি, এতে আপনার সওয়াবও হবে ইনশাআল্লাহ। এরকম নতুন আমলের ভিডিও যখনই দেব তখনই যেন পেয়ে যান সবার আগে, তার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র এই রজব মাসের শবে মেরাজের পুরোপুরি হক আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।